গাদারে এই ইউটিউব চ্যানেলেই তো ঝামেলাটা করলো। দুটা কথা যদি কই কেমন কেমন হয়, না কইলেও কেমন মনে হয়। কই আপনারা নেন, সমস্যা নেই। একটা গান, একজন সাধকের একটা গান আমার কাকা আলোচনা করেছিল। সেখানে ছিল আদম আর হাওয়া। যেখানে আদম সেখানে হাওয়া, এরকম একটা গানের আলোচনা করেছিল। আর এইবার দাঁড়াইয়া কইতেছে যে এইটাও আমার প্রশ্ন আছিল, এটা তো কইল না, কেউ নাকি তারে খোঁচা মারে। ওই যে ওইটা কই নাই। আমি ভাবছিলাম ওইটা আলাপ আলোচনা করলো, একটা সাধকের গানের একটু আলোচনা করলো। ওইটা যে আমার জিগাইছে এটা কিন্তু ওই সময় কয় নাই, যেটা আপনার কাছে প্রশ্ন রইল। এটা কিন্তু তখন বলে নাই, পরে আইসা ঠিকই কইল। না কইলে কেমন হয়? হ কাকা, কি কই জানি, বুঝি, আমি একা না, আরো মানুষে বুঝে। কিন্তু মূল কথা কি জানো কাকা? ওই যা দিয়ে তাই। ওই যে কইলে না যে ছেলে আঘাত পাইলে বাবার চোখে পানি আসে। কেন আসে? কারণ ওই যে সে আর সাই আর সে গেছে, সাই আইছে, সাই গেছে, সে আইছে, আসলে যে গেছে সেই আইছে। বাবাই গেছে সন্তান হয়ে, আবার ওই সন্তানের রূপে ফিরে আইছে। ও কাকা, তুমি যদি এইটা জানো তাহলে ওইটা জানো না? আল্লাহর চেহারায় যদি আদম নিজে আসে, আল্লাহর চেহারায় যদি আদম হয়, আদমই যদি আল্লাহ হয়, এই আদমের ভিতরেই যদি আল্লাহ রয়, তাহলে হাওয়া কই থেকে আইলো এটা তুমি জানো না? আদম রে তুমি আগুন পানি বাতাস মাটি নূর দিয়ে বানানের একটা পদ্ধতি, একটা আলোচনা, একটা ঘটনা আছে। আর হাওয়ার কিন্তু তাও নেই। এই হাওয়াটা 16 বছরের যুবতীর ন্যায় বেহেশতের ঘরে আদমের পাশে নিয়ে দাঁড় করানো হয়েছিল। এর মূল ঘটনা যদি কইতে যাই তাহলে এই হাওয়ার কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাবো না। শেষ পর্যন্ত খুঁজলে ওই মালিকরেই পাওয়া যাবো, তিনি আরেকটা রূপ নিয়ে নিয়ে দাঁড়াইছে। আদমের পাশে এসে দাঁড়াইছে হাওয়ার রূপ ধরে। সে আর সাই আর সে, এছাড়া অন্য কিছু নাই। তুমি সারা রাত ধরে যাই কও, তোমার ওই আগের কথাই, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এ কথা লালন কয় না, বাউল সমাজ এটারে প্রচার করছে, কয় লালন কইছে না। যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, এ কথা লালন কয় না। আল্লাহর কোরআনে কয়, আল কোরআন সূরা নিসার 151 থেকে 153 নম্বর আয়াত কোরআন শরীফে ব্যাখ্যা করা হয়েছে। যারা আমাকে, আমার মোহাম্মদকে, যারা আমাকে, আমার দোস্তকে, যারা আমাকে, আমার হাবিবকে আলাদা করে ভাবে, ফারাক করে দেখে, তারাই হাক্কা কাফের। ওই আয়াতের উপরে ভর করে লালন লেখছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। অর্থাৎ রাসূলকে আল্লাহকে ফারাক করে দেখা যাবে না, আলাদা করে দেখা যাবে না। ওই আয়াতের উপরে ভর করে লালন তাই লিখলো। বাবা তুমি যা কও তাই তো তাই, ওই একাই একেশ্বর। তোমার এত নয় দিয়া কি হয়? তোমার এত নয় দিয়া কি হয় যদি এক না থাকে? যদি এক না থাকে তোমার এত নয় দিয়া কি হবে? অঙ্ক করো, নামতা পড়ো না। শেষ রাইতে এসে আউলে গেছে। ইউটিউব আছে যে এই জন্য আমারও কোয়া লাগবে। আমারে কেউ খোঁচাই নাই, আমার ভিতর থেকেই আমার খোঁচানি দিছে যে তোর চাচা কইলে আউলাই গেছে, এটারে গুছ কর। এটা কি? এটা হলো আমার জিজ্ঞেস ছিল, নূর ভাগ করলো 3 ভাগ, 5 ভাগ, 7 ভাগ, 9 ভাগ, 11 ভাগ। এটা মূল বিষয় না। আমার জিজ্ঞেস ছিল নবী কোন জায়গায়, কোন ভাগে, কি রূপে ছিল। কি মনে পড়ে আপনাকে?
নবী কোন জায়গায়, কোন ভাবে, কোন রূপে, কি রূপে ছিল। আর এই ভাগ করতে করতে নবীর রূপ ধরতে ধরতে বেহেশতের ইব্রাহিম কোঠায় ওই পর্যন্ত যাইতে নবীর রূপটা ছিল কি। তোমার এত রিপেসাল কেরা পারবার কইছে, আমি যেটা জিগাইছি সে কথা তোমার মন নাই, দিশা পাও না, খারাইয়াও লাইছ। বিশ্ব নবীর ইব্রাহিম কোঠা পর্যন্ত আনো, তারপরে আরো কত আলাপ। রাত নাই, একটা গান দিয়ে শেষ দিই, একটা গান দিয়ে পালাটারে শেষ করি। আমার কাছে চাইছে আদমের প্রকার ভেদ। ওহেদ আদম, আহাদ আদম, আল্লাহ আদম, আদি আদম, পানি আদম, পুনি আদম, এই যে আমি হানিফ সরকার আদম। আদমের দেখছো কি, আদম হইল 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার। আহাদ আহম্মদ, এইটাই আদম, মুহাম্মদ আদম না। আহাদি আদম, দমের আদম, খাকের আদম, বানি আদম অর্থাৎ কথার আদম, বুনি আদম অর্থাৎ বাবা মার কাছে বুনছে, এই বুনার পরে খালি আমরা হইতেছি। এই জন্য আহাদ আদম, খাকি আদম, বানি আদম, বুনি আদম, এইগুলো হইল আদমের প্রকার ভেদ। তবে হ্যাঁ, মানুষ চিনো নাই, সরল মানুষ, সহজ মানুষ, অচিন মানুষ, অধর মানুষ। তোমরা আগে যাও সহজ মানুষের কাছে, এরপরে খোঁজো সরল মানুষ, তারপরে খোঁজো অচিন মানুষ, এরপরে ধৈর্য নেওগা একটা অধর মানুষ, তবেই তুমিও মানুষ। আদমও দিলাম, মানুষও দিলাম। হ্যাঁ, এখন যার যার কর্ম করে নেওয়ার নিজে করতে হবে। ধর শেষ, রাতের শেষ ভাগে আমি ছোট্ট একটি গান দিয়ে আমার পালাটা শেষ করে দেব। ওরে একটাই আয়না ধরে দেখি না তারে মন, আয়না ধরে দেখি না তারে অভিকল সে তোমার মতো। একটু জপলে পাইবা তারে তোমার ঘরে, সাইনি রঞ্জন পাইবা তারে। একটা আয়না ধরে দেখ না তারে, আয়না ধরে, আয়না ধরে দেখ না তারে অভিকল সে তোমার মতো। একটু জপলে পাইবা তারে তোমার ঘরেই, সাইনি রঞ্জন একটু জপলে পাইবা তারে। আয়না ধরে আয়না ধরে, আয়না ধরে তাকে না চাই অবিকল তোমার মতো। একটু বুঝে তারে আমার ঘরে সাইনি রঞ্জন, একটু বুঝে পাইবা তারে। যে আয়না ধরিবা সামনে, সেই আয়না তো কাছের লাসানিক বর্জ্য কাল্লাহু কুরআনে যার প্রমাণে রই গো, কুরআনে যার প্রমাণে রই গো, কুরআনে যার প্রমাণে রই। বাজান যে আয়না ধরিবা সামনে, সেই আয়না তো কাছের লাসানিক বর্জ্য কাল্লাহু কুরআনে তার প্রমাণ রই গো, কুরআনে তার প্রমাণ রই গো, কুরআনে তার প্রমাণ রই গো, কুরআনে তার প্রমাণ রই। ভক্তরে আয়নার পৃষ্ঠে দিলে পায়রা
রূপে দাও পরাণ একটু জপলে এই বাতারে তোমার ঘরে সাই নিরঞ্জন একটু জপলে এই বাতারে আইনা ধরে দেখনা চাই আইনা ধরে আইনা ধরে দেখনা চাই অবিকল তোমার মতো একটু জপলে পাইবা তারে আমার ঘরে সাই নিরঞ্জন একটু জপলে পাইবা তারে তুমি একটু জপলে পাইবা তারে আমার ঘরে সাই নিরঞ্জন একটু জপলে পাইবা তারে। অবাজান কইলে কি হবে? ভক্তেরা ফোন করে, বাবা কি গো কেদা? বাবা ভালো আছে? হ্যাঁ ভালো আছি। বাবা তুমি কেমন আছো? তোমার ছেলে মেয়ে কেমন আছে? কয় ভালো নাই বাবা। কে তোর কি হয়েছে ভালো নাই? কয় বাবা দোকান পাড়ে সুখ সুবিধা নাই, ব্যবসা বাণিজ্য হইতেছে না। আমি কই এটাই রাত করে তোর আলাপ। বাবা দোয়া করেন বেচা কিনে জানি ভালো হয়। ঠিক আছে যা। আরেকজন ফোন করে কইতেছে, বাবা বিদেশ যাবার নাকি বই যেন দিছিলাম, কাম হয় না বাবা, একটু দোয়া করে তো। বিভিন্ন জন ফোন করে এই সব কয়। কেউ কোন দিন রাত 12টার সময় ফোন দিয়ে কইল না, বাবা ঘরে একাই আছি, কোনো ঝামেলা নাই, দুইটা কথা কয়ে দাও না, বয়ে বয়ে জিকির করি। ও বাবা দুইটা নাম কয়ে দাও, একটু ধ্যান করে দেখি তোমারে পাওয়া যায় কিনা, নবীরে পাওয়া যায় কিনা, আল্লাহরে পাওয়া যায় কিনা। বাজান রাতের গভীরে রাত 2:30-3টার সময় উঠে যায় নামাজে বসে গুরু ধ্যান করে কয়টা নাম জপনা করলে ধ্যান এবং খেয়াল করলে যদি মাওলারে পাওয়া যায়, যদি আল্লাহর বন্ধু আসে ওই রূপে, যদি আমার দয়াল আসে। আহা ফোন করে কয়, বাবা ঘরে বাইরে মিল নাই, সংসারে আয় রুজি নাই, দোকানে বেচা কিনি নাই, বিদেশ যাবো তা হইতেছে না। বাহ্যিক যত কথা জিজ্ঞেস করে কেউ কোনোদিন জিগায় না, বাবা রাতে জিকির করম কি কইয়া? যে আয়নার সামনে দাঁড়াইলে তোমারে দেখা যায়, এই আয়নার কথা কবি কয় না। তুমি তোমার মুর্শিদ আয়নার সামনে দাঁড়াও, ওই আয়নার সামনে দাঁড়াইলে যদি পায়রা ঠিক থাকে তাইলে তারে দেখা যাবে। পারলে ওই ধ্যান করো। হ কাকা ঠিকই কইছে, এই যে বুঝাইলাম লাভ হইল কি রে? লাভ হইল কি? এই জন্যে আমাদের এই অবস্থা। 360 কারের আগে আসতে 3100 কামেল একজন পিঠ ধরিয়া সেই শহরের তালাশ করব, সেই শহরে তালাশ করবে, সেই শহরের তালাশ কর। 360 কারের আগে আছে 300 কামেল একজন পিঠ ধরিয়া সেই শহরের তালাশ করব, সেই শহরে তালাশ করব, সেই শহরের তালাশ কর। তাহারই একটু নিচে মুকাম মাহমুদায় আছে, তাহার একটু নিচে মুকাম মাহমুদায় আছে, তাহারই একটু নিচে মুকাম মাহমুদায় আছে। সেই জায়গায় যে ধ্যান কইরাছে সেই পাইছে মন তার দর্শন, একটু জপলে পাইবা তারে তোমার ঘরেই সাই নিরঞ্জন, একটু জপলে পাইবা তারে। আইনা ধরে দেখনা চাই আইনা ধরে, আইনা ধরে দেখনা চাই অবিকল তোমার মতো একটু দিতে পাইবা তারে আমার ঘরে সাই নিরঞ্জন, একটু দিতে পাইবা তারে তুমি একটু দিতে পাইবা তারে
দূরে খুঁজো তারে, সে তো তত দূরে। টানে টানে তার লাগাইলে তার শোনে সে কথা কয় গো, তার শোনে সে কথা কয়। দেওয়ান কাশেম হইল কানা, হইল না তারা পড়ছে না। দেওয়ান কাশেম হইল কানা, হইল না তারা পড়ছে না। দেওয়ান কাশেম হইল কানা, হইল না তার আপন চেনা। মায়ারি রে হইয়া দেনা, এখন বুঝি তাই রে জীবন। একটু জমলে পাইবা তারে, তোমার ঘরে সাই নিরঞ্জন। একটু জমলে পাইবা তারে, তাই না ধরে তোমার ঘরে সাই নিরঞ্জন। একটু জমলে পাইবা তারে, তোমার ঘরে সাই নিরঞ্জন। একটু জমলে পাইবা তারে। তুমি তুমি আর আমি, আমি আর তুমি, মাঝখানের আর সরাইলে তুমি আমি, আমি তুমি। আসলে আমি আমি বলতে কিছু নাই, সেই সে। গুরুগঞ্জে এসে কত কিছু দেখলাম। কেউ ভক্তি দিয়ে বলে বাবা দোয়া করো আমার জানি একটা ছেলে হয়। কেউ একজন ভক্তি দিয়ে বলছিল বাবা আমাকে দোয়া করে দাও আমার জানি আরো অভাব হয়। মাথাটা টান দিয়ে উঠে বললাম তুই কি বলিস? বলে হ্যাঁ বাবা আমাকে দোয়া করো আমার জানি অভাব হয়। আমি জিজ্ঞেস করছিলাম তোর মনে কোনো আক্ষেপ, আমার প্রতি কোনো রাগ? বলে না। আমি বলছিলাম তাহলে এই কথা কেন বলিস? সে বলছিল বাবা অভাবে পড়লেই কেবল তোমার কথা মনে পড়ে, কোনো বিপদে পড়লে, অসুবিধায় পড়লে, অসুখে পড়লেই তোমার মনে পড়ে, তাছাড়া তোমার মনে পড়ে না খুব একটা। যদি ভালো চলি, ভালো থাকি, সব দিক দিয়ে ভালোই থাকে, তাহলে তোমারে খুব একটা মনে পড়ে না। আরে বিজয় ঠাকুরের গুরু যেদিন বিদায় নিয়ে চলে যাবে, সকল ভক্তরাই কাছে গেল। তারকনাথ ব্রহ্ম বলেছিল রে আমার যাবার বেলা তোরা কি চাস? ভক্তেরা গিয়ে বলেছিল বাবা আমারে দোয়া করো আমি যেন ভালো চলি। বলে যা। আরেক ভক্ত গিয়ে বলছিল ও বাবা দোয়া করো আমার মেয়েটার যেন বিয়ে হয়। যা হবে। অনেকে অনেক কিছু চেয়ে নিল। তারকনাথ ব্রহ্ম বিদায় নেবে, একেবারে শেষ বেলা। সকলেই এলো রে, বিজয় আসে না। তারকনাথ ব্রহ্ম মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে বলছিল রে সবাই এলি, আমার বিজয় তো এখন এলো না রে। সকলে অবাক যে বিজয় এত ভালোবাসে, সে তোমার বিদায় বেলা এলো না। কেউ একজন গিয়ে দেখে এক গাছতলা বসে বসে কাঁদে। জাকির ভাই, গুরু ভাই যারা গিয়ে বলছিল এরে বিজয় দয়াল জগতে থাকবে না, অন্তিম সজ্জায় চল যাই। দয়াল তোর কথা বলছে। বিজয় বলে না আমাকে নিয়ে যাস নে। জাকির ভাইরা বলছিল এটা তুই কি বলিস? গুরু বিদায় নিয়ে চলে যাবে আর তুই যাবি না? বিজয় বলছে আমাকে নিয়ে যাস নি, আমি যতক্ষণ না যাব ততক্ষণ পর্যন্ত থাকবে, আমি গেলেই তো বিদায় নিয়ে চলে যাবে।
এরপরেও জাকের ভাইরা নিয়ে গেল। বিজয় গিয়ে ভক্তি দিয়ে বলেছিল, বাবা আমি বিজয় গো। তারকনাথ ব্রহ্ম বলছিল, এতটা দেরি করলি কেন? আমার তো যাবার বেলা, আমার সময় হয়ে গেছে, তুই দেরি করলি কেন? বিজয় বলেছিল, বাবা আমি জানি আমি এলেই তুমি চলে যাবে, তাই তো একটু দেরি করলাম, যেন তুমি আর কিছুক্ষণ থাকো ভাবে। তারকনাথ বলেছিল, বিজয় রে আমি তোকে চিনি, বিজয় রে আমি তোকে চিনি। বিজয় সকলেই সকল কিছু চেয়ে নিল, আমার বিদায় বেলা তুই কিছু চেয়ে নে। বিজয় বলেছিল, হ্যাঁ। বিজয় ডেকে ডেকে বলেছিল, বাবা আমি যা চাবো তুমি দিবে তো? হ্যাঁ। বিজয় বলল, ভালো কিছু চেয়ে নি। তারকনাথ ব্রহ্ম বলেছিল, বিজয় রে আমার বিদায় মেলা ভালো কিছু চেয়েনি। বিজয় বলছিল, যা চাবো দিবে তো? তারক বলেছিল, হ্যাঁ দিব। বিজয় বলেছিল, দিবে তো? তারকনাথ ব্রহ্ম বলেছিল, বলেছি তো দিব। বিজয় বলেছিল, তুমি দোয়া করো, তুমি আমাকে দোয়া করো, আমি যেন সারাটা জীবন ভিক্ষা করে খাই। তারকনাথ ব্রহ্ম কেঁদে দিয়ে বলেছিল, বিজয় রে যাবার বেলা এটা তুই কি চাইলি? বিজয় বলেছিল, বাবা তুমি তিনবার করে বলেছো আমি যা চাবো তুমি তাই দেবে। বাবা তুমি দোয়া করে দাও আমার যেন কিচ্ছু না থাকে, আমি যেন ভিক্ষা করে খাই। তারকনাথ ব্রহ্ম দোয়া করলো, যা আজ থেকে তুই ভিক্ষা করে খাবি। বিদায় বেলা জিজ্ঞেস করেছিল, বিজয় রে সবাই এত কিছু চাইলো, তুই কেন এই ভিক্ষাটা চাইলি? বিজয় বলেছিল, আমি যতবারই তো ভিক্ষা করতে যাব, আমি ভিক্ষা চাইলেই তোমার চেহারাটা ভেসে উঠবে। আমি তো আমার জন্য ভিক্ষা করি না, আমি আমার গুরু নাম নেওয়ার জন্য ভিক্ষা করি। রে এরে তরিকার ভাইয়েরা, এরে মুরিদেরা, তোমরা কি কষ্ট করছো, গুরু নামে কি পরীক্ষা দিয়েছো, তোমরা কি এমন সাধনা করেছো যে কারণে তোমরা কিছু পেতে চাও? কিছু দেওয়াই হয় নাই রে, তাই তো কিছু পাওয়া হলো না। নিশ্চয় কিছু দিলে কিছু পাওয়া যেত। বন্নির দরবার রে, কেউ তো স্তন কেটে গুরু সেবাই দিয়েছে। সাওয়ালির মহেরার নশের পাগল সারা জীবনের সব সম্পত্তি তার গুরু নামে লিখে দিয়েছিল। রে দাতা কর্ণ তার সন্তান জবাই করে গুরু সেবাই দিয়েছিল, তার রাজ্যটা গুরু সেবাই দিয়েছিল। আমরা কি এমন দিয়েছি? এরপরেও তো গুরু গুরু নাম নেওয়ার জন্য একটা ব্যবস্থা করে গেছে। আমার ইমান পাগল, ও বাবা ইমান পাগল রে, যেখানেই থাকিস, যে হালেই থাকিস, যেমন থাকিস, আজকে রাতে একটু রুহানিতে হাজির হয়ে ভক্তদের পাশে বহ। ওই মানচান, তুমি তোমার জহিরুলের হৃদয়ে বসো। ভক্তেরা জানো
ওই বুকটা আলিঙ্গন করে ভাবে তোমার সাথেই তারা আলিঙ্গন করলো। জহিরুলকে বুকে নিয়েই তারা যেন ভাবে আমি আমার ইমান চাঁদের সাথে আলিঙ্গন করছি। ইমান চাঁদ যেন আমার সামনেই আছে। নিশ্চয় তুমি আছো, তুমি আজকে আসবেই। ভক্ত কান্না করলে কখনোই গুরু দূরে থাকতে পারে না, নিশ্চয় তুমি এসে যাবে। চাঁদের বাজার লাগাইয়া রে ওই ইমান চাঁদ কোন বনে লুকাইলি ভক্তদের এতিম করিয়া গো বাজান কোন সুখে ঘুমাইলি। চাঁদের বাজার লাগাইয়া রে নদী কোন বনে লুকাইলি তোর জহিরুল রে এতিম করে গো বাজান কোন সুখে ঘুমাইলি। আই গো বাজান সঙ্গ করি, আই গো বাজান সঙ্গ করি। তোরে একবার রায়া ধরি আই রে বাজান সঙ্গ করি। ওরে তোরে বুকেতে যাও রাইয়া ধরি, আই গো বাজান সঙ্গ করি। গুরু জানে ভক্তের জ্বালা গো অদরদি অন্য জানে না, জানি না যার হারাইছে সেই সেই বুঝে গো এই ব্যথা সবাই বুঝে না। বুঝে না গুরু হারা ভক্ত যারা গো কান্দে ধুলাতে গড়াইয়া গড়াইয়া জন্মের এতিম কইরা গেলি গো বাজান আমারে ফেলিয়া ভুলিয়া ওরে আমি তার সাথে তারা দিব আর ছায়াতে রহাইব। তোরা দিরে কোথায় গেলে তরে পাবো কাল ছায়াতে তারা দিব। ওরে কোথায় গেলে তোরে পাবো তার ছায়াতে রহাইব। ওরে তোরে কোথায় গেলে তোরে পাবো তার ছায়াতে রহাইব। ভাইয়ে জানি ভাইয়ের জ্বালা গো জোরার ভাই যার গেছে মরিয়া মরিয়া ভাই হারাইয়া ভাইয়ে কান্দে গো রাস্তার ধারে বইয়া তোরি কার ভাই গলার মালা তোরি কার ভাই গহলা তোরে বুকে লইয়া জুরাই জ্বালা তোরি কার ভাই গলার মালা। ওরে তোরে বুকে লইয়া সুরাই জালা তোরি কার ভাই গহলা মাইজানের সন্তানের জ্বালা গো যার গেছে মরিয়া সন্তান হারা মায়ে কাঁদে গো কান্দে ধুলাতে গড়াইয়া গড়াইয়া মা হারাইয়া সন্তান কান্দে গো মাগো যাওয়ার জায়গা নাই। বাবা হারা ছেলে কান্দে গো আর ভরসা নাই। ওরে আমি কার ছায়াতে দাঁড়াইব
আর